নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ অনেকদিন পরে আজকে বানিয়ে নিচ্ছি আম পনিরের বরফি। চলুন তাহলে দেখে নিই আম পনিরের বরফিটা আমি কী করে বানালাম। প্রথমে একটা আমকে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে আমটা আঠির থেকে সবকটা আমি পুরোটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে কিন্তু এই আমটাকে আমাদের পেস্ট করতে হবে। আর আমের সিজন তো চলেই যাচ্ছে, তাই এই আমটা অনেক দিন ধরেই ঘরে ছিল, তাই ভাবলাম আমটা দিয়ে কী করবো। আমটা শুধু খেতেও ইচ্ছে করছে না, তাই ভাবলাম একটু আম দিয়ে মিষ্টি করে নিই। আর আগেও কিন্তু আমি একবার আমের সন্দেশ বানিয়েছিলাম, সেটা আমার ভিডিওতে আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। এবার দেখো পুরো আমটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার এটা কিন্তু বড় একটা আম ছিল, তাই এতটা বেরিয়েছে। এবার আমটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে কিন্তু একটা পেস্ট করে নিতে হবে। এই আমের একটা পাল্প যেটাকে আমি বার করে নেবো একটা পেস্ট করে। চলুন আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন। এদিকে দেখুন আমার আমটা কিন্তু পেস্ট করে নিচ্ছে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে। এবার আমি আমটাকে ঢেলে নেব, কিন্তু পেস্টটা হয়ে গেলে দেখুন পেস্টটা হয়ে গেছে। আমি একেবারে ডিরেক্ট কড়াইতে ঢেলে দিয়েছি, আমি আর অন্য কিছুতে ঢালিনি। আর এখানে যেহেতু বললাম পনির দেবো, তাই প্রায় 250 গ্রাম পনির কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার আমটা দেখুন ফুটতে শুরু করেছে। আমটা দিয়ে ফুটতে থাকুক, আমি একবার একটু নেড়ে দেবো। এই আমটাকে কিন্তু ভালোভাবে বারবার নাড়তে হবে, কারণ আমটাকে আর খুব বেশি ফ্লেমে কিন্তু আমটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমটা লেগে যাবে ও আমটা পুড়ে যেতে পারে, তাই কিন্তু হালকা ফ্লেমে দিতে হবে। আর এইদিকে 1 বাটি চিনি নিয়েছি, ছোটো বাটির 1 বাটি। এখানে আরও বেশি চিনিটা নেওয়া যেত, যদি আমটা ভীষণ মিষ্টি বলে আমি আর বেশি চিনি নিইনি, অল্প চিনিই নিলাম। এই 1 বাটি নিয়েছি, বেশ খানিকটা হবে বলে এখানে কিন্তু 1 বাটি চিনি ব্যবহার করেছি। এই 1 বাটির বেশি চিনি ব্যবহার করো না, তাহলে কিন্তু একটু বেশি মিষ্টি হয়ে যেতে পারে। মিষ্টি চিনিটা তো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার চিনিটাকে একটু নেড়ে দিয়েছি, চিনিটা গলুক ততক্ষণ আমি পনিরটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে কিন্তু আমি আমের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এবার এটাকে জাল দিতে হবে। এবার দেখুন এটা তো একটা জলসা ভাব আছে, একটু জল জল। এবার এটাকে পুরো গ্যাসে জ্বালিয়ে জ্বালিয়ে একটা শুকনো ঠিক ব্যাপারটাকে আনতে হবে, মানে একটা কড়াই থেকে উঠে আসলে যেমন হয় সেরকম একটা ব্যাপারে বা নিয়ে আসতে হবে। পুরো দেখো আমি এটাকে কিন্তু বেশ, আমার এটা করতে মিনিমাম খুব বেশি টাইম লাগেনি, অল্প টাইমই লেগেছে, কিন্তু এটাকে জাল দিতেই বেশিক্ষণ সময় লাগে। এই জাল দেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের মিষ্টিটা রেডি হয়েই যায়। তাই দেখুন আমি কিন্তু মিষ্টিটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব যতক্ষণ না কড়াই থেকে উঠে আসছে। এখন আমার মিষ্টিটা কিন্তু প্রায় হয়েই আসছে, আর একটু হওয়া বাকি আছে। আমি কিন্তু মিষ্টিটা একটু পরেই নামিয়ে ফেলবো। আমার মিষ্টিটা কিন্তু হয়ে গেছে, কড়াই থেকে উঠে আসছে নাড়ার সময়। এবারে কিন্তু আমি মিষ্টিটাকে নামিয়ে ফেলবো। দেখুন কড়াই থেকে কিন্তু পুরো উঠে আসছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণ ঘি মাখিয়ে নিচ্ছি ভালো করে, যেন যখন আমি আমের মিষ্টিটা এর মধ্যে পাতাবো যেন থালাটার সাথে ভালো করে লেগে না যায়। আর এখানে কিন্তু আপনারা তেলও ব্যবহার করতে পারেন, আর ঘিও বাটারও ব্যবহার করতে পারেন। আমার তেলটা একটু অন্যরকম গন্ধ, সে কারণে গন্ধটা ভালো লাগবে না বলে আমি তেলের বদলে ঘিটাই দিলাম, একটা স্মেলটা অন্যরকম সুন্দর একটা স্মেল আসবে। এদিকে মিষ্টিটা দেখুন ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে কিন্তু আমি চামচ দিয়ে চারিদিক থেকে একটু সেট করে দিয়েছি। এবার এটাকে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ফ্রিজ থেকে বার করে নিয়েছি, মিনিমাম এটা আমি 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম যেন সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখুন আমি এটা হাত দিয়ে চেপে দেখালাম কি সুন্দর শক্ত হয়ে গেছে। এবার আমার মিষ্টিটা হয়ে গেছিলো, কিন্তু পুরো একদম সেট হয়ে গেছে। এবার কিন্তু মিষ্টিটাকে আমি একটু বরফির আকারে কেটে নেব।
আমার মিষ্টিটা কিন্তু কাটা হয়ে গেছে, বরফির আকারে কেটে নিয়েছি। আমি একটু হাতে তুলে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু বরফির মতো হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন।